ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। তোমরা এই আজকের প্রতিবেদনের যে টপিকটি ছবি দেখলেই বুঝতে পারছো, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান সমাজ। এটা শুধু বাংলাতে না, ইংলিশ ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিংয়েও কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট এবং রিলিভেন্ট টপিক। তো আমি যেগুলো বাংলা প্রতিবেদন করেছি সেগুলোই তোমাদের ইংলিশ প্রতিবেদনের জন্য সমান গুরুত্ব রাখে, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি ইংরাজিতেও তোমাদের জন্য এরকম নানা প্রতিবেদন নিয়ে আসার। আমি নিয়ে এসেছি অনেক ভিডিও। তো যারা নতুন আছো তারা অবশ্যই আমার পুরো ভিডিওগুলো দেখো, তোমাদের পরীক্ষাতে কমন পাবেই পাবে, ঠিক আছে? আর যদিও বা কোনো কমন না পাও, আমি তো অন্তর্যামী না যে পরীক্ষক কি দেবে না দেবে, ঠিক আছে? তাও তোমাদের এই সমস্ত প্যাটার্ন থেকেই তোমাদের প্রশ্ন আসবে, এরকম প্যাটার্ন থেকে প্রশ্ন আসা উচিত, ঠিক আছে? তো সেগুলোকে তোমরা গুছিয়ে সুন্দরভাবে লিখতে পারবে, ঠিক আছে? তোমাদের সময় কম, সেই সময়কে তোমরা কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে লিখবে সেই প্যাটার্নে খুব সংক্ষেপে লেখা হয়েছে। দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তাহলে দেখো, আজকের বিষয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান সমাজ। এই যে শিরোনামটা তোমাদেরকে এমন আকর্ষণীয় করতে হবে, শিরোনাম যদি ভালো না হয় তাহলে তোমাদের পরীক্ষকের মধ্যে প্রথমে কিন্তু একটা নেগেটিভিটি চলে আসে, ঠিক আছে? তো শিরোনামটাকে তোমাদেরকে একটা চমকপ্রদ করতে হবে। খবরের শিরোনাম দেখো চমকপ্রদ হয় সেই রকম। ঘৃণার রাজপথে সম্প্রীতির পদচিহ্ন, ঠিক আছে? এখানে কোনো কমাছেদ ইউজ করা হয়নি, দরকারও নেই। দেখো, সংবাদ সংস্থা ডিসেম্বর 28, 2025, ক খ গ। বড়দিনের আনন্দে চারিদিকে মিলন উৎসব, এ যেন সংঘাতের স্ক্রিপ্ট ছিঁড়ে সম্প্রীতির দৃশ্য। ঘৃণা, গুজব ও বিভাজনের রাজনীতির মাঝেও সাম্প্রতিককালে সমাজে সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এসেছে তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। ধর্ম, জাতি ও ভাষার ভিন্নতা সত্ত্বেও মানুষ যে মানবিকতার জায়গায় এক হতে পারে তার প্রমাণ মিলেছে বারবার। দেখো, এখানে এটা আমি কেন ইউজ করেছি, যে 28 তারিখ তোমাদের পরীক্ষা, ধরো। তারপরেও দেখো, 25শে ডিসেম্বর বড়দিন আসছে। এই 25শে ডিসেম্বর বড়দিনে এই একটা ঘটনাকে উল্লেখ করে, সাম্প্রতিক একটা ঘটনাকে উল্লেখ করে এই প্রতিবেদনটা লেখা হয়েছে। তাহলে কি এটা পরীক্ষকের মধ্যে একটা রিসেন্ট, মানে এই ঘটনা, হ্যাঁ, এর মাঝে তো কোনো বড় উৎসব নেই, এই বড়দিনটাকে আমরা তুলে ধরলাম, তাহলে এটা মোস্ট রিলিভেন্ট হলো, এটা একটা বিষয়। আর কখগ এটা জায়গার নাম, এটা জায়গার নাম তোমরা যা কিছু দিতে পারো, কলকাতা, সল্টলেক, বীরভূম, বাঁকুড়া, যা কিছু দিতে পারো। নিজের পরিচয় গোপন রাখবে সব সময়, ওকে? তাহলে এই হচ্ছে, দেখো এখানে একটা, দেখো একটা সিম্পল লাইন, কোনো কি জটিল শব্দ ইউজ করা হয়েছে? কিছুই না, একটা সিম্পল লাইন, এ যেন সংঘাতের স্ক্রিপ্ট ছিল সম্প্রীতির দৃশ্য, ঠিক আছে? এরকম কিছু বাক্য তোমাদেরকে যোগ করতে হবে। তার নিঃসন্দেহে আশাব্যঞ্জক, আশাব্যঞ্জক মানে পজিটিভ কোনো অর্থে ইতিবাক্য, এখানে আশাব্যঞ্জক ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এই ব্যঞ্জক বানানটাও দেখো, বয়ে জফলা আকার, হ্যাঁ? এগুলো পরীক্ষায় কিন্তু ভুল হতে পারে তাড়াহুড়োতে, সেই জন্য একটু মনে করিয়ে দিলাম। তো এই যে দেখো, আহ ধর্ম, জাতীয়, ভাষার ভিন্নতা সত্ত্বেও মানুষ যে মানবিকতার জায়গায় এক হতে পারে তার প্রমাণ মিলেছে বারবার। দেখো, 5-6টা লাইনের মধ্যে তোমাদের এই ভূমিকাটা লেখা হয়েছে। তাহলে ভূমিকাটা তোমাকে এমন করে লিখতে হবে যেটা পরীক্ষকের মধ্যে একটা ইমপ্রেশন জাগে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরে দেখো, খুব সংক্ষেপেই লেখাটা হয়েছে যাতে তোমাদের 1 ঘন্টার মধ্যে তোমরা সুন্দর কিভাবে মানে লিখে আসতে পারো। বিশ্বমাঝারে যখন বিভাজন, হিংসা ও অসহিষ্ণুতার খবর প্রায় শিরোনামে উঠে আসে, তখন সমাজে আরেকদিকে মানবতার মেলবন্ধন। দুর্গাপূজা, ঈদ, বড়দিন কিংবা গুরু নানক জয়ন্তী, সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা চোখে পড়েছে। কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ে মানুষ সংখ্যাগুরুদের উপরে উৎসবে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন, আবার কোথাও ভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে রক্তদান ও সমাজসেবায় যুক্ত হয়েছেন। দুর্যোগের সময় এই সম্প্রীতি আরো দৃঢ় হয়ে ওঠে। বন্যা, অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনায় ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে বিপন্নদের। সামাজিক সংগঠন, ছাত্র সমাজ ও সাধারণ নাগরিকদের এই ঐক্য মানবিক সমাজের শক্ত ভিত গড়ে তুলেছে। তাহলে এই যে, এটা হচ্ছে একটা বডি, মেন বডি। এই মেন বডির মধ্যে তোমাদের বর্তমান সমস্যা এবং গভর্নমেন্টের কি উপায় বা প্রতিকার, এই বিষয়টাকে তো তোমাদেরকে তুলে ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যেটা রিলিভেন্ট সেই হিসাবে এটা লেখা হয়েছে। হ্যাঁ, এটা তো বলার কিছু নেই। তারপরে দেখো উপসংহারটা। যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা সমাজে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে, তবুও সচেতন নাগরিক সমাজ, প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সম্প্রতি রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানেও সহনশীলতা ও সহাবস্থানের বার্তা জোরদার হচ্ছে। ইতিহাস, সংগ্রাম আর সম্প্রীতির মিলনেই ভারত, পশ্চিমবঙ্গ তার সাহসী অধ্যায়। জীবনানন্দ দাশের কথায়, পৃথিবীর সব আলো নিভে গেলে মানুষই মানুষের আলো। এইরকম কোনো মানে লেখক বা কবির উক্তি দিয়ে লিখলে তোমাদের লেখাটার না মানদণ্ড আরো বেড়ে যায়, ঠিক আছে? এগুলো একটু চেষ্টা করবে।
হ্যাঁ, এই যে লাইনটা এটা যদি সাম্প্রতিক না, অন্য কিছু ক্ষেত্রেও সামাজিক কোনো তোমাদের রিলেভেন্ট যদি টপিক আসে সেটাও লিখতে পারবে। তাহলে এগুলোই হচ্ছে তোমাদেরকে টিপস, এগুলোই তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে? দেখো তোমাদেরকে সংক্ষেপে লেখানোর জন্যই এইভাবে ৩ টে প্যারাগ্রাফে লেখানো হয়েছে। ঠিক আছে? যাতে তোমরা এটা পড়েই যদি এটা তোমরা পুরোটাই লিখে দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মুখস্থ করাটাই তোমাদের সমাধান তো না। মুখস্থ দরকারও নেই। বুঝে নাও বিষয়গুলো কিভাবে লিখতে হবে। এখানে দেখো ইতিহাস, সংগ্রাম ও সম্পত্তির মিলনেই ভারত। এখানে পশ্চিমবঙ্গ, এখানে যদি এখানে হাইফেনটা যদি না দাও এখানে, তাহলে এখানে তোমরা তথা লিখতে পারো। তথা পশ্চিমবঙ্গ তার সাহসী অধ্যায়। এইখানে পশ্চিমবঙ্গ আমাদের স্টেটের পরীক্ষা তো, এইটাকে আমরা কিন্তু একটা ইম্পর্টেন্স দিয়েছি। এইসব জিনিসগুলো তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আমাদের নিজের রাজ্য, নিজের জায়গা, নিজের বাসস্থান, রিলিজিয়ন, নিজের পরিবেশ, নিজের উপভাষা, এই সমস্ত জিনিসগুলোকে একটু মর্যাদা দিতে হবে। হ্যাঁ, এগুলো লেখার একটা মূল ভঙ্গি। প্রতিবেদন রচনা মানে কি? তোমার ভাবভঙ্গি লেখার একটা সমাজ মাধ্যমে তুমি জানাচ্ছ, সেইটা তোমাকে তুলে ধরতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের ডেসক্রিপটিভ রাইটিং। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, লাইক অবশ্যই করো। একটা লাইক আমাকে নতুন ভিডিও আনার অনুপ্রেরণা দেবে। যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। এই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, সেখানেও তোমরা জয়েন হতে পারো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।